হেতায় আর্য হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, শখুন দল পাঠান মোগল, এক দেহে হল লীন। রবীন্দ্রনাথের সঞ্চয়িতার কবিতায় সেই লাইন যেন ফুটে উঠেছে আরামবাগ হাই স্কুলের দেওয়ালে। স্কুলের ছাত্রদের একটি আনন্দদায়ক পরিবেশে পড়াশোনার উপহার দিতে এবং তারা যাতে সারা ভারতবর্ষের ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানকে চিনতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে স্কুলের দেওয়ালে আঁকা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় শ্রেষ্ঠ উৎসবের চিত্র। দেওয়ালে যেমন আঁকা হয়েছে বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের ছবি, তেমনই আঁকা হয়েছে আমাদের রাজ্যের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর ছবি। পাশেই আছে সম্প্রীতির বার্তা নিয়ে ঈদ উৎসবের ছবি। আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের উদ্যোগে স্কুলকে এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে একটু আলাদা রকম ভাবে। প্রধান শিক্ষক জানান, স্কুলের ছাত্ররা যাতে চোখের দেখাতেই ভারতবর্ষের সমস্ত ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানকে চিনতে পারে সেই উদ্দেশ্যেই এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে। প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সমর্থন জানানোর পাশাপাশি সহ শিক্ষক শিক্ষিকারা জানান, এই চিত্রের ফলে ছাত্রদের বইয়ের পড়ার থেকেও বেশি চোখের দেখায় এই সমস্ত উৎসবের বিষয়ে উৎসাহ বাড়বে, জ্ঞান বাড়বে, আর এই সমস্ত স্মৃতি তাদের দীর্ঘমেয়াদী হবে, যা তারা সারা জীবন সেগুলো মনে রাখবে, যা ছাত্রদের মনে আলাদা প্রভাব ফেলবে। স্কুলের দেওয়ালে এই সমস্ত ছবি দেখতে পেয়ে খুশি স্কুলের ছাত্ররা। তারা জানাচ্ছে, এই ছবির ফলে একদিকে যেমন স্কুলের সৌন্দর্য বাড়ছে, তেমনই তারা বই না পড়েই শ্রেষ্ঠ উৎসবগুলির বিষয়ে জানতে পারছে। প্রধান শিক্ষকের এই উদ্যোগকে যেমন ছাত্ররা সাদরে গ্রহণ করছেন, তেমনি প্রধান শিক্ষকের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ছাত্রের অভিভাবকরা। আসলে আমাদের প্রধান শিক্ষক মহাশয় এটা বোঝাতে চেয়েছেন যে সবসময় তো আমাদের ছাত্ররা বইয়ের মাধ্যমেই শিক্ষা লাভ করে, কিন্তু এই যে দেওয়ালে নানান কিছু চিত্রিত হচ্ছে বিভিন্ন রাজ্যের উৎসব, তার মাধ্যমে ছেলেরা দেখবে এবং শিখবে, এবং এই শিক্ষা তাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং এটা খুব ফলপ্রসূ হবে বলে আমরা মনে করছি। চোখে দেখা প্রতিনিয়ত তারা দেখতে পাবে, এই চিত্র তাদের মনে প্রভাব ফেলবে এবং তারা এরকম ছবি আঁকার প্রতি ভবিষ্যতে আকৃষ্ট হবে এবং তারা সবাইকে বলতে পারবে আমাদের স্কুলে এরকম একটা শোভা পেয়েছে দেয়ালে বিভিন্ন দেশের উৎসব। আমার নাম সুজাতা অধিকারী, সহশিক্ষিকা, আরামবাগ হাই স্কুল। এটা আমাদের স্কুলের একটা সৌন্দর্য প্রথমত, তারপর এটাকে আমরা যেই উৎসবগুলো হচ্ছে তাদের সঙ্গে ছবি আঁকা দেখতে পাচ্ছি, এটা ফুটে উঠছে আমাদের স্কুলে, এটা আমরা না পড়েও শিখতে পারছি দেখে, এবং আমরা এটা সবসময় অনুভূত করতে পারছি যে এরকমভাবে এটা হয়েছে, এই কালচারটা আমরা বিষয় জানতে পারছি। তারপর এটা আমরা সবসময় নিজের স্মৃতির মধ্যে নিয়ে আসতে পারছি। তারপর এটা আমরা চোখ বুঝে যতটা আমরা মনে রাখতে পারছি, তার সাথে সাথে আমরা দেখে সেটাকে চিন্তাভাবনা করে আরও অনেক কিছু স্মৃতির সাথে ভাবতে পারছি যে কেমন কী হতে পারে। তাই এটা দেখে আমরা খুবই ভালো লাগে, এবং আমাদের স্কুলে যে সৌন্দর্য করেছেন আমাদের স্যারেরা এবং আমাদের হেড স্যার, খুবই ভালো লাগে এবং খুবই সৌন্দর্য করে তুলেছে আমাদের স্কুলটাকে। তার জন্য আমরা খুবই খুশি হয়েছি এবং এরকম আরও যেন সাজাতে থাকে স্কুলটাকে, আমরা তার জন্য খুবই চেষ্টা চাইব স্যারের কাছ থেকে। আমার নাম রাজ সাউ, 12। আমরা চিন্তাভাবনা নিলাম এই কারণেই যে ভারতবর্ষ এক মহান ঐতিহ্যপূর্ণ দেশ, আমাদের আদর্শ বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট বারবারই আমাদেরকে জানাচ্ছে যে জয়ফুল লার্নিং, অর্থাৎ একটা আনন্দদায়ক পরিবেশের মধ্য দিয়ে ছেলেদের শিক্ষা দান করতে হবে। আমাদের এই যে দেয়ালে যে ছবিগুলো আমরা আঁকাচ্ছি, এই ছবিগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা যে রাজ্য, সেই প্রত্যেকটা রাজ্যের যে তাদের যে জাতীয় উৎসব, তাদের যে শ্রেষ্ঠ উৎসব, সেগুলোকে আমরা দেয়ালের মধ্যে প্রকাশ করছি। আমাদের স্নেহের ছাত্ররা সেই উৎসব দেখবে। আমাদের বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, রবীন্দ্রনাথ বলেছেন শখুন দল পাঠান মুঘল, এক দেহে হল লীন। এখানে আমাদের যেমন ঈদের ছবি আছে, আবার শারদীয়া দুর্গোৎসবের ছবি আছে, এখানে বৌদ্ধের ছবি থাকছে, খ্রিস্টানের ছবি থাকছে, অর্থাৎ সারা
ভারতবর্ষকে চিনুক, আমাদের স্নেহের ছেলেমেয়েরা যাতে সারা ভারতবর্ষকে চিনতে পারে, এই জন্য আমাদের এই উদ্দেশ্য। এবং উৎসবের মধ্য দিয়ে তাদের মধ্যে একটা সংস্কৃতি জেগে উঠুক, এই জন্যই আজকে আমরা এই প্রচেষ্টা নিয়েছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।